নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। তো দেখো, আজকে আমি বানিয়েছি মুচমুচে বড়া ভাজা। তো এটা কিসের বড়া তোমাদের বলে দিই। তো এখানে দেখো, নিয়েছি কিছু সজনে ফুল, আর বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ফুলটাকে। আর বছরে একবার যেহেতু এই ফুল পাওয়া যায়, সজনে ফুল, তাই ভাবলাম একটা রেসিপি বানিয়ে তোমাদের দেখাই। তো বন্ধুরা, সজনে ফুলের বড়া বানাবার জন্য কি কি উপকরণ নিচ্ছি তোমাদের বলে দিই। তো দেখো, এখানে নিয়ে নিচ্ছি 1 চা চামচ লবণ, এরপর 1/2 চা চামচ দেব হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেবো কুচি করে রাখা কিছু কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দেবো 100 গ্রাম ছোলার বেসন। তবে বন্ধুরা, মনে রাখতে হবে ফুলটা কিন্তু খুব একটা নরম করে মাখা যাবে না। বেশি নরম করে মাখলে কিন্তু ফুলটা একদম চপের মতন হয়ে যাবে, মুচমুচে ভাবটা থাকবে না। তাই ফুলের বড়া বানাতে গেলে ফুলটাকে কিন্তু একদম শক্ত শক্ত করে মাখতে হবে। মানে দেখো, যেভাবে আমি ঝুরঝুরে করে মাখছি, ঠিক এইভাবে ঝুরঝুরে করে মেখে নিতে হবে। আর বন্ধুরা, যদি দেখো ফুলের থেকে বেসনের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে আর বেসনটা ফুলের গা থেকে ঝুরঝুর করে ঝরে যাচ্ছে, তাহলে কিন্তু সামান্য একটু জল দিয়ে মেখে নিতে পারো। তবে একদম সামান্য, বেশি দিলে হবে না। একদম সামান্য জল দিয়ে একটু শক্ত করে মেখে বড়াটা ভাজতে হবে। তাহলে কিন্তু বড়াটা একদম মুচমুচে হবে। দেখো, ঠিক এরম। এই দেখো, আমি যেইভাবে মেখেছি ঠিক এইভাবে মাখতে হবে। আর বন্ধুরা দেখো, যদি জলের পরিমাণটা একটু বেশি হয়ে যায়, তো তখন বেসন না দিয়ে যদি একটু চালের গুঁড়ো দিতে পারো, তাহলে কিন্তু ফুলের বড়াটা নষ্ট হবে না, বরঞ্চ আরও মুচমুচে ভাজা হবে। তো দেখো, আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছিলাম আগে থেকে, আর তেলটাও গরম হয়ে গেছে। তো এরপর আমি এক এক করে ফুলের বড়াগুলো সব ভেজে নিচ্ছি। আর তোমরা কে কে ফুলের বড়া খেতে ভালোবাসো বন্ধুরা, নিশ্চয়ই কমেন্ট করে জানিও, ভুলে যেও না। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা। লাইক করতে কিন্তু পয়সা লাগে না। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক অনেক সাহায্য করবে। আর দেখো, এখানে বড়াটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আর বন্ধুরা, ফুলের বড়াটা কিন্তু ভীষণ মুচমুচে হয়েছিল, আর খেতেও কিন্তু খুব স্বাদ হয়েছিল। তবে তোমরা যদি মনে করো যে ফুলের বড়াতে আরও কিছু মশলা দিতে চাও, তাহলে দিতে পারো। তবে এখানে দেখো, কড়াই গরম হয়ে গেছে, আমি আর বাকি ফুলগুলো এইভাবে ভেজে তুলে নিচ্ছি। এরপর দেখো, সব বড়াগুলো আমি ভেজে তুলে নিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে, আবার অন্য কোনো ভিডিওতে।